হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে অন্যতম একটি নিকৃষ্ট কাজ হলো মর্গে মৃতদেহকে ধর্ষণ করা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনটা নিশ্চয়ই আপনারা নিউজ পেপারে দেখে থাকবেন। আর বিবর্তনের আজকের ভিডিওতে আমরা এমন একটি গল্পের সাক্ষী হতে যাচ্ছি যা শুনলে আপনার গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। এনা নামক একটি মেয়ে যে কোনো দুর্ঘটনার কারণে মারা যায় এবং তাকে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়। সে দেখতে খুবই সুন্দরী ছিল এবং সে পেশায় একজন অ্যাক্ট্রেস ছিল। এনা একদিন পার্টিতে গিয়েছিল আর সেখানে একটি বাথরুম থেকে তার লাশ পাওয়া যায়। মৃত্যুটা খুবই রহস্যজনকভাবে হওয়ার কারণে কেউ বুঝতে পারছিল না যে এনার মৃত্যু কিভাবে হয়েছে। সেই সাথে তার লাশের মধ্যে কোনো রকম আঘাতের দাগও ছিল না। এনাকে যে হসপিটালে পাঠানো হয়েছে সেই হসপিটালে পাও নামক একজন তরুণ কাজ করত। পাও হাসপাতালের মর্গে মরদেহের রক্ষণাবেক্ষণ করত, তাই স্বাভাবিকভাবেই পাও এনাকে দেখার সুযোগ পায়। সে এনার নগ্ন শরীর দেখে অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে তার মোবাইল ফোনে ছবি তুলতে শুরু করে আর তার বন্ধু ইভানের কাছে পাঠিয়ে দেয়। ইভান এনার নগ্ন ছবি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে তার আরেক বন্ধু জাভিকে নিয়ে হসপিটালে ছুটে আসে। এনাকে দেখে ইভান ভাবতে শুরু করে, ইস, এই মেয়েটাকে যদি রেপ করা যেত। তখন পাও বলে ওঠে, মৃতদেহকেও কিন্তু রেপ করা সম্ভব, কারণ এর আগে সে নাকি 18 বছরের একটি মেয়ের লাশকে রেপ করেছিল। এই কথা শুনে ইভান এবং পাও একটি পরিকল্পনা করে যে তারা একে একে এনাকে রেপ করবে। তাদের এই সিদ্ধান্তে জাবি বেশ বিব্রত হয়েছিল। সে বুঝতে পারছিল এটা খুবই অন্যায়। তাছাড়া এমন একটি কাজ জাবি কোনোভাবেই করতে চাচ্ছিল না। কিন্তু ইভান তার সিদ্ধান্তে অটুট ছিল আর সে প্রথমে এনাকে রেপ করতে শুরু করে। ইভানের রেপ করা শেষ হলে পাও এনাকে রেপ করতে শুরু করে আর এনা হঠাৎ করে তার চোখ খুলে ফেলে। পাও রেপ করতে করতে দেখে এনা তার দিকে তাকিয়ে আছে আর এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে মৃত মানুষ কিভাবে চোখ খুলতে পারে। সে চিৎকার করতে শুরু করে আর সেই চিৎকার শুনে তার বন্ধু ইভান এবং জাবি দৌড়ে সেই রুমের মধ্যে চলে আসে। তবে তখনও এনার শরীর ঠিকঠাকভাবে কাজ করছিল না, ফলে সে নড়াচড়া করতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে ইভান এবং পাও ভাবছিল এনা যদি বাইরে যায় তাহলে সবাইকে তো সবকিছু বলে দিবে। তাই ইভান সেখানেই এনাকে মেরে ফেলার পরিকল্পনা করতে থাকে। সবাই জানে এনা আগে থেকেই মারা গেছে আর এতে করে কেউ কিছু জানতেও পারবে না। কিন্তু তাদের আরেক বন্ধু জাভি এতে কিছুতেই রাজি হচ্ছিল না। সে ডাক্তারকে ডাকতে বলে, কিন্তু ইভান এবং পাও এটা কোনোভাবেই মানছিল না। তারা দুজন ভাবছিল জাভি এনার সঙ্গে কিছুই করেনি, তাই তার কোনো ভয় নেই এবং এ কারণেই সে হয়তোবা এনাকে বাঁচাতে চাইছে। যখন জাভির কথা দুই বন্ধু শুনছিল না, তখন সে নিজে নিজেই একা একা এনাকে বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তারা তাদের ভুল বুঝতে পারে, এমনকি তারাও কাঁদতে শুরু করে। এরপর তারা জাবির চিকিৎসা করানোর জন্য প্ল্যান করে। তারা জাবি এবং এনাকে বাথরুমে বন্ধ করে পাও দরজা খুলতে যায় আর ইভান বাথরুমেই থাকে যাতে এনা চিৎকার করতে না পারে। এই সময়টাতে পাও অন্য একজনের সাহায্যে দরজা খুলে নেয়, কিন্তু তখন ইভান দেখতে পায় জাভি মারা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জাভি মারা যায় আর জাভির মৃত্যুতে তারা দুজন খুবই ভয় পেয়ে যায়, কারণ জাভির মৃত্যুর জন্য তারাই দায়ী। আর এদিকে এনার শরীরও ঠিকঠাকভাবে কাজ করতে শুরু করে দেয়। হঠাৎ করেই এনা পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে। এনা তাদের দুজনকে অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। এনা আরো বলে তারা জাবিকে খুন করেছে এবং তাকে রেপ করেছে, এটা সে কাউকে বলবে না। কিন্তু ইভান এনাকে বিশ্বাস করতে পারছিল না। এরপর ইভান বাইরে গিয়ে পাওয়ের সাথে প্ল্যান করে। ইভান বলে তারা যদি ধরা খেয়ে যায় তাহলে তাদের ফিউচার প্ল্যান পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। এজন্য তাদের যেভাবেই হোক জাবির ডেড বডি গুম করতে হবে, সেই সাথে এনাকেও মারতেই হবে। এদিক দিয়ে এনা জাভির পকেট থেকে একটি মোবাইল ফোন বের করে কল করতে থাকে। ঠিক তখনই পাও এবং ইভান ভিতরে চলে আসে। তারা এনার হাতে মোবাইল ফোন দেখতে পেয়ে দ্রুত ফোনটি ছিনিয়ে নেয়। ইভান ফোন চেক করে দেখতে পায় ইতিমধ্যেই এনা একজনকে কল করে ফেলেছে, তবে কোনো কথা বলতে পারেনি। দুজন মিলে এনাকে অন্য কোথাও নিয়ে যেতে থাকে। ঠিক তখনই জাভির ফোনে কল আসে, যেটা ইভানের কাছে ছিল। ইভান কল রিসিভ করে কথা বলতে থাকে আর তখন এনা জোরে জোরে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু পাও তার মুখ চেপে ধরে। আসলে কল এনার বাবারই ছিল, কারণ এনা সেই নাম্বারেই কল করেছিল, কিন্তু ইভান রং নাম্বার বলে লাইনটা কেটে দেয়। এরপর ইভান এনাকে মর্গের একটি রুমে নিয়ে আসে এবং তাকে খুব জোরে একটি চড় মারে। এনাকে বলে, শাস্তি অবশ্যই তুমি পাবে। তখনই ইভান বলে, কিছুক্ষণ আগেও তুমি একটি লাশ ছিলে, আবার কিছুক্ষণের মধ্যেই তুমি আবার লাশেই পরিণত হবে। ইভান বাইরে থেকে একটি কন্টেইনার আনতে চলে যায়, যাতে করে কন্টেইনারে করে জাবির লাশ গুম করা যায়। এদিক দিয়ে পাও এনার হাত পা বাঁধতে থাকে। তখন পাও এনাকে বোঝাতে শুরু করে। এনা বলতে থাকে, ইভান একজন মিথ্যুক, তুমি তাকে সাপোর্ট করো না। পাও তখন বলে ওঠে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এনা তখন পাওকে বলল যে তুমি যখন দরজা খোলার জন্য বাইরে গেলে তখন ইভান জাবির গলা টিপে মেরে ফেলে। এই কথাগুলো শুনে পাও এনার মুখে একটি টেপ লাগিয়ে দেয় আর তারপর ভেতরে গিয়ে জাবির রক্ত পরিষ্কার করতে থাকে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে এনা সেখান থেকে পালানোর চেষ্টা
করে, কিন্তু তার হাত পা বাঁধা থাকার কারণে সে বেশি দূর যেতে পারে না। আর কিছুক্ষণের মধ্যেই ইভান কন্টেইনার নিয়ে চলে আসে এবং দেখতে পায় এনা সেখানে নেই। যেহেতু এনা মাত্র পালিয়েছে তাই এনা বেশি দূর যেতে পারেনি, তাই ইভান তাকে পেয়ে যায়। তারপর তাকে টেনে আবার মর্গের রুমে নিয়ে আসে। তারপর দুই বন্ধু প্ল্যান করতে থাকে যে কিভাবে এনাকে মারা যায়। ইভান বলে তাকে শ্বাসরুদ্ধ করে মারা যায়। তখন পাও তাকে একটি কাপড় এনে দেয়। তখন ইভান কাপড়টি পাওয়ের কাছে ফিরিয়ে দেয় এবং পাওকেই এগুলো করতে বলে, কিন্তু পাও তাকে মারতে চায় না, কারণ সে জাবিকে মারেনি, মেরেছে ইভান। কিন্তু ইভান খুনের দায়ভার একা নিতে চাইছিল না, তাই ইভান এবং পাও দুজনে মিলে পাওয়ের হাতের কাপড় দিয়ে এনার মুখে চেপে ধরে এবং এনাকে মেরে ফেলে। তারপর ইভান জাবির ডেড বডি বের করতে কন্টেইনার নিয়ে বাইরে চলে যায়, আর এদিকে পাও এনার বডি পরিষ্কার করতে থাকে। তারপর পাও সেখান থেকে চলে যাওয়ার আগে এনার মুখের উপরে থাকা কাপড়টি একবার সরিয়ে দেয় এবং দেখা যায় এনা চোখ খুলে তাকায়। পাও এনাকে বলে, চুপচাপ থাকো। হয়তো আপনারা ভাবছেন এনা তো এখনো জীবিতই আছে, কিন্তু এনাকে তো তারা মেরে ফেলেছে, তাহলে এনা এখনো কিভাবে জীবিত আছে? এই প্রশ্নের উত্তর হলো, এনা যখন পাওকে বোঝাচ্ছিল যে অপরাধ করেছে ইভান, তুমি না, ঠিক তখনই তারা এই পরিকল্পনা করে। এনা যেহেতু একজন অ্যাক্টর ছিল, তাই সে মৃত্যুর অভিনয়টা খুব ভালোভাবেই করেছিল, তাই ইভান এটা ধরতে পারেনি। যাই হোক, এরপর ইভান এবং পাও এনাকে রেখে চলে যেতে থাকে, কিন্তু রুমের বাইরে এসে দেখে তার আইডেন্টিটি কার্ড মর্গের রুমে ফেলে চলে এসেছে। তাই ইভান তার আইডেন্টিটি কার্ড নিতে পুনরায় আবার মর্গের রুমে চলে আসে, যদিও পাও তাকে বেশ কয়েকবার থামানোর চেষ্টা করে। ইভান রুমের মধ্যে ঢুকে দেখে এনা এখন জীবিত আছে। ইভান এনাকে জীবিত দেখতে পেয়ে পাওয়ের উপরে খুব রেগে যায়। রেগে পাওয়ের গলা টিপে ধরে, কিন্তু সে জাবিকে মারার পর পাওকে দ্বিতীয়বার মারতে চাচ্ছিল না, যার কারণে সে পাওকে ছেড়ে দেয়। আর ঠিক তখনই পেছন থেকে এনা ইভানের গলায় একটি কাঁচি ঢুকিয়ে দেয়, যার ফলে ইভান মারা যায়। তখন পাও বলে এটা করার কোনো দরকার ছিল না। তখনই এনা কিছু না বলে সেই কাঁচি দিয়ে পাওকেও আঘাত করে এবং এরপর পাও মারা যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।